This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা দুপুর 12টা, আর 12টা মানেই প্রেস কর্নার। কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, কে মামলা দায়ের করলেন? শুভজিৎ, এবার কসবা কাণ্ডে জল গড়ালো সুপ্রিম কোর্ট অবধি। সুপ্রিম কোর্টের সত্যম সিং তিনি এই মামলাটি আবেদন করেছেন। তার বক্তব্য, একজন আইনজীবী ছাত্রী কিভাবে গণধর্ষণের শিকার হলো সেটা জানতে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে খুব উল্লেখযোগ্যভাবে দুজন তৃণমূল নেতা, একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অপরজন মদন মিত্র, নির্যাতিতাকে যেভাবে বক্তব্য, তার বিরুদ্ধে যেভাবে বক্তব্য রেখেছেন এবং তাদের যে বক্তব্য তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। এই সপ্তাহে মামলার শুনানি থাকছে। একই সঙ্গে শুভজিৎ, যেখানে আদালতের নজরাধীনের কথা বলা হয়েছিল, নজরে একটা তদন্তের দাবি করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে সত্যম সিং এক ধাপ এগিয়ে সিবিআই এর তদন্তের দাবি করেছেন। শুধুমাত্র সিবিআই তদন্তই নয়, নেতারা কিভাবে এর কথা বলছেন সেটাও তিনি বলেছেন। তার বক্তব্য, নির্যাতিতাকে নিরাপত্তা দিতে হবে, একই সঙ্গে তার ক্ষতিপূরণেরও আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টে। সঙ্গে থাকো শ্রাবন্তী। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। কসবা গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি আদালতের। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী সৌম শুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহাল। আদালত অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত, কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে এই মামলা হয়েছে। মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন। এদিকে আগামী 2রা জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা। মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের। কোন বিচারপতির এজলাসে মামলা দায়ের করা হলো, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে কি কি আবেদন করা হয়েছে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, যুব মোর্চার, বিজেপি যুব মোর্চার এই যে পরিকল্পনা রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার কথা রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আর্জি জানানো হয়েছে যাতে এই মিছিলের অনুমতি দেওয়া হয়। এখন সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় মুর্শিদাবাদ হোক, মালদহর ঘটনা হোক বা আরজিকরের বিভিন্ন মিছিল হোক, বিরোধী দলনেতাকে বারবার আসতে হয়েছে। তার কারণ তার নাম দেখলেই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয় না, এরকম একটা অভিযোগ জানানো হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে। তাই আর্জি নিয়ে এসেছেন। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে এবং সেখানেই বিরোধী দলনেতার উপরে শর্ত আরোপ করে দিতে পারেন অথবা এই মিছিলের অনুমতি দিতে পারেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নজর থাকবে শ্রাবন্তী। আর এবার কসবা কাণ্ডে আরো বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। ঘটনার দিন নিরাপত্তারক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়। অভিযোগ, ফোন কেড়ে নেন মনোজিৎ এবং তার সঙ্গীরা। পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি কলেজের নিরাপত্তারক্ষী, তাকেও অ্যারেস্ট করেছে পুলিশ। ডিটেইল নেব কৌস্তব। একেবারে দেখো, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গতকালই যে নিরাপত্তারক্ষী রয়েছেন এখানকার সাউথ ক্যালকাটা ল কলেজে, সে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তারপরে কিন্তু সূত্রের খবর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে সেই ঘটনার দিন নিরাপত্তারক্ষীর ফোন কেড়ে নিয়েছিল মনোজিৎ এবং তার দুই যে সাঙ্গপাঙ্গ রয়েছে, তার সঙ্গে যে দুই সহযোগী, সেই দুই অভিযুক্ত তার ফোন কেড়ে নেন। এমনই কিন্তু সেই যে নিরাপত্তারক্ষী রয়েছেন সেই নিরাপত্তারক্ষীর বয়ানে উঠে এসেছে। অর্থাৎ সেই নিরাপত্তারক্ষী যাতে বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারেন সেই জন্যই কিন্তু সেই ফোন কেড়ে নেওয়া হয়। এবং যেমনটা জানা যাচ্ছে আরও ইনফরমেশন যে ঠিক সেই ঘটনা ঘটেছিল, ঠিক ঘটনার আগে যখন গার্ডরুমে নিয়ে যাওয়া হয় সেই গার্ডরুম থেকেই কিন্তু সেই নিরাপত্তারক্ষীকে বার করে দেওয়া হয় এবং তাই
তাই নয়, তার ফোন কেড়ে নেওয়া হয় এবং এই সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা, কারণ সেখানে বেশ। যে নিরাপত্তারক্ষী ছিলেন তারই বা গতিবিধি কী ছিল সেসবও ঠিক, কিন্তু খতিয়ে ঠিক। দেখছে তদন্তকারীরা। তবে নিরাপত্তারক্ষীর এই বয়ান কিন্তু নিঃসন্দেহে চাঞ্চল্যকর। নজর থাকবে কৌস্তব, নজর রাখো। কসবার ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু 4 জনের বাইরেও কি কেউ জড়িত আছে এই ঘটনায়? ঘটনার দিন বিকেল 4টের পর কলেজে যেসব পড়ুয়ারা ছিলেন তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে পুলিশ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। কতজন উপস্থিত ছিলেন, মানে কতজনের তালিকা পুলিশ তৈরি করেছে? এখনো পর্যন্ত কাউকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? যদি জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে তাহলে কি উঠে এসেছে? যদি জিজ্ঞাসাবাদ না করা হয়ে থাকে তাহলে কবে জিজ্ঞাসাবাদ করা হবে? দেখো, এখনো পর্যন্ত শুভজিৎ আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, যে ঘটনার দিন অর্থাৎ 25 তারিখ বিকেল 4টের পর, অর্থাৎ কলেজ ছুটি হয়ে যাওয়ার পরেও 17 জন পড়ুয়ার উপস্থিতি ছিল, এমনটাই কিন্তু জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ যে 3 জন গ্রেপ্তার হয়েছে, মনোজিৎ এবং তার 2 সহযোগী, অন্যদিকে নিরাপত্তারক্ষী, এদের বাদ দিয়ে আরও 17 জন পড়ুয়ার উপস্থিতি ছিল, সেই তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। এবং ইতিমধ্যেই এই 17 জনের মধ্যে 2 জন পড়ুয়াকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং বাকি যে 15 জন তাদেরকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, এমনকি তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হবে, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত। কিন্তু কেন এই যে যারা 17 জন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, কোথাও গিয়ে এই যে ঘটনা ঘটেছে কলেজে সেদিন, নির্যাতিতা ছাত্রী তিনি লিখিতভাবে যেটা অভিযোগ হিসেবে উল্লেখ করেছেন যে 7:30টার পর থেকে 10:50 পর্যন্ত তার উপরে নির্যাতন চালানো হয়েছিল এবং সেক্ষেত্রে মনোজিৎকে তার 2 সহযোগী তারা সহযোগিতা করেছিলেন। এই বিষয় সম্পর্কে এই যে 17 জন পড়ুয়া তারা কোনো রকমভাবে কোনো কিছু জানতে পেরেছিলেন কিনা বা তাদের নলেজে ছিল কিনা, বা এই বিষয় সম্পর্কে তারা জানলেও কোনো রকম কোনো পদক্ষেপ করেছিলেন কিনা, এই বিষয়গুলোই, অর্থাৎ এখনো পর্যন্ত যে সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজে যাদের যাদের দেখা যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে যাদের উপস্থিতি সম্পর্কিত বিষয় তদন্তকারীরা জানতে পেরেছেন, সেগুলো মিলিয়ে দেখার জন্যই কিন্তু এই পড়ুয়াদের ডেকে পাঠানো, এমনকি তাদের স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। নজর থাকবে সুপ্রিয়। কসবাকাণ্ডের ধৃত মনোজিতের আরও কুকীর্তি প্রকাশ্যে। আগেও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হয়রানির অভিযোগ উঠেছে। TV9 বাংলার হাতে মনোজিতের ক্রিমিনাল রেকর্ড। কি আছে রেকর্ডে? সুমন মহাপাত্র আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, কি আছে রেকর্ডে? পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একাধিক অভিযোগ, বিভিন্ন থানায় অভিযোগ, এবং প্রত্যেক অভিযোগের সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট প্রমাণ পেশ করা হয়েছে। তারপরেও পুলিশ পদক্ষেপ করেনি। দেখো, এই গণধর্ষণের মতন যে ন্যাক্কারজনক একেবারে নৃশংস ঘটনা এই প্রধান অভিযুক্ত ঘটিয়েছে বলে অভিযোগ, এর আগেও কিন্তু তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং যৌন হয়রানির অভিযোগ রয়েছে। মেয়েদেরকে উত্ত্যক্ত করার অভিযোগে তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় তার কলেজে ঢোকা বন্ধ করেছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছিল, শুধুমাত্র সে পরীক্ষা দিতে আসতে পারতো। কিন্তু তারপর যখন সাসপেনশন উঠে গেল তখন এসে আবারও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। বেশ, উঠে যাওয়ার পর কি অভিযোগ উঠেছিল সুমন, আসবো তোমার কাছে। কিন্তু তুমি যার কথা বলছিলে তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়, তার স্ত্রী, তিনি কি বলছেন শুনুন। কলেজে ভীষণই নানান রকম ভাবে করতো, প্রবলেম ক্রিয়েট করতো, মানে প্রিন্সিপালকে তো ভীষণ ভাবে মানে হয়রানি করতো মানসিক ভাবে, এভাবে মানে ওর ভীষণ উপদ্রব বরাবরই ছিল। এবং যার জন্য আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে মানে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন, মানে অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, মানে কারণে অকারণে, মানে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করতো আর কি। মানে 2টো জায়গায় 2টো ইউনিভার্সিটির আন্ডারে ও সেম সময়ে সেম সেশনে ও ভর্তি হয়েছিল, মানে যেটা একেবারেই বেআইনি। অনেকবারই ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে এবং এইভাবে তখন কিছুদিন ওর আশা কলেজে বন্ধ করা গেছিল। মানে তৎকালীন সময়ে ও ছাত্র ছিল এবং তখনও ওর অ্যাক্টিভিটি গুলো কলেজে ভীষণই মানে ছাত্রসুলভ কোনো কালেই ছিল না এবং সবটাই অসামাজিক কার্যকলাপের সঙ্গে ও যুক্ত ছিল। সুমনের কাছে আবারও যাব। সুমন, দেখো, এই অভিযোগগুলো মৌখিক অভিযোগ নয়, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তুমি যে কথা বলছিলে একেবারে তথ্য প্রমাণ সহ, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এটা পরিষ্কার। কিন্তু তার রাজনৈতিক দল, তার সংগঠন
তারা কি কোনো রকম ব্যবস্থা নিয়েছিল? তুমি বলছিলে সাসপেনশন উঠে যাওয়ার পর আবারও কলেজে এসেছিল এই মনোজিৎ। সুমন, দেখো 2018 সাল নাগাদ তার যখন সাসপেন্ড হয়, পরবর্তীকালে সেই সময় কিন্তু সে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছে। পরবর্তীকালে সাসপেনশন উঠে যাওয়ার পর সে যখন কলেজে আসে, ফের তার বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং এই অভিযোগগুলোর ক্ষেত্রে 164 পর্যন্ত রেকর্ড করা হয়, মেডিকেল হয়, কিন্তু তারপরে কেসগুলো ধামাচাপা পড়ে যায়। কোনো এক কী বলবো ক্ষমতাসীন শাসক দলের নেতা তার বদান্যতায় বারবার রেহাই পেয়ে যায় মনোজিৎ। এই প্রিন্সিপালের স্ত্রী বলছিলেন যদি তখন তার স্বামীর মতন কোনো প্রিন্সিপাল যে ব্যবস্থা নিয়েছিলেন সেটা যদি আরও কঠোরভাবে নেওয়া যেত, তাহলে হয়তো আজকে এই গণধর্ষণের ঘটনা ঘটতো না। অর্থাৎ বারবার প্রশ্রয় পেতে পেতে মনোজিৎ মিশ্র এই জায়গায় এসে পৌঁছেছে। শুভজিৎ, ধন্যবাদ। সুমন, বাম বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছে শুনুন। সবাই মিলে একে প্রতিপালন করে গেল এবং এখনো দাঁড়িয়ে সংগঠনের নেতারা প্রেসমিট করে দেখাচ্ছে যে অন্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে। এই ধরনের ঘটনা, তার অভিযোগ, তার অভিঘাত, ক্যাম্পাসের ভিতরে এই স্পর্ধা, এই তো তৈরি করছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং তৃণমূল তো এই জিনিসই তৈরি করে চলেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রতিটা ক্যাম্পাসে, প্রত্যেকটা ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে এই ধরনের মনোজিৎ আছে। ন্যাড়া লড়ে খুঁটির জোরে। আপনারা কেন ন্যাড়ার পেছনে দৌড়াচ্ছেন? খুঁটিটিকে আসলে সেটা খুঁজে বের করুন না। ন্যাড়ার খুঁটিকে কোন মন্ত্রী এই খুঁটিকে চ্যালেঞ্জ করার জন্য এই মনোজিতের বিরুদ্ধে এফআইআর করিয়েছে বা ওই ছাত্রীটিকে বলেছে, আমি বলবো যথার্থ কাজ করেছে, ছাত্রীটিকে বলেছে যদি এমন অত্যাচার হয়ে থাকে তাহলে গিয়ে অভিযোগ করো, তাকে সাহস জুগিয়েছে। তাই এই খুঁটির চ্যালেঞ্জারকে ধরুন অথবা খুঁটিকে ধরুন, তাহলেই হচ্ছে রিয়েল কালপিটদের পেছনে আপনারা যেতে পারবেন। মনোজিৎ হচ্ছে একটি দাবার বোর্ডে মাত্র। আসল যে প্লেয়ার তাকে তো ধরা উচিত, তাকে তো সামনে নিয়ে আসা উচিত। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, কলেজের সিসিটিভি ফুটেজের অ্যাক্সেসও ছিল এই মনোজিতের হাতে, এমনই চাঞ্চল্যকর দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের এক অস্থায়ী কর্মী। কার মদতে এত প্রভাব মনোজিতের? যখন তখন কিভাবে কলেজে ঢুকে একের পর এক কুকীর্তি করত? মাথায় কারো হাত না থাকলে এত দুঃসাহস পায় কি করে? উঠছে এমনই একাধিক প্রশ্ন। 3 জন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল? যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো। বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে কোন ফুটেজ রাখবে না সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।